এখন দেখব হচ্ছে 2 নাম্বার অঙ্কটা, যেটা 9.1-এর। 9.1-এর 2 নাম্বার অঙ্কের প্রশ্নটা হচ্ছে sin a সমান 3/4 হলে এই কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। অর্থাৎ sin a সমান 3/4 দেওয়া আছে। cos, tan, cosec, sec এবং cot a এই অনুপাতগুলো নির্ণয় করার জন্য বলা হয়েছে। তো আমি সমাধানে চলে যাই। দেওয়া আছে দিয়ে লিখব sin a = 3/4। এরপর আমি এখানে একটি সমকোণী ত্রিভুজ এঁকে নিব। সমকোণী ত্রিভুজে এটা হচ্ছে এক সমকোণ আর এটা হচ্ছে আমার এ কোণ। এই যে এখানে যেটা সাইনের সাথে কোণ দেওয়া এ কোণ, এটা হচ্ছে এ কোণ। তারপর এখানে লিখলাম বি, এখানে লিখলাম সি। আর আমার এখানে বলা, আমরা জানি যে সাইন এ মানে হচ্ছে গিয়ে অতিভুজ লম্ব বাই অতিভুজ, অর্থাৎ সাইন ইকুয়াল লম্ব বাই অতিভুজের সাথে সম্পর্ক। তো লম্ব হচ্ছে 3 আর অতিভুজ হচ্ছে 4। তো সূক্ষ্মকোণ মানে এই কোণের বিপরীত বাহু হবে হচ্ছে 3 আর অতিভুজ হবে হচ্ছে 4। তাহলে আমার এখানে মানে ভূমিটা হচ্ছে ফাঁকা, আমাকে ভূমিটা বের করতে হবে। তো আমি এখানে লিখলাম যে এখানে এই কোণের বিপরীত বাহু হচ্ছে 3 এবং অতিভুজ হচ্ছে 4। তো পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা পাই যে ভূমি স্কয়ার ইকুয়াল অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। লম্ব মানে হচ্ছে বিপরীত বাহু, বা ভূমি স্কয়ার সমান অতিভুজ মানে হচ্ছে 4 স্কয়ার আর লম্ব মানে 3 স্কয়ার। তো এখানে ক্যালকুলেশন করলে আসবে √7, অর্থাৎ এখানে আমি ভূমির মান কত পাইলাম? √7। এবার অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত যেমন cos a লিখব। cos a মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। আমি ভূমি পেয়েছি হচ্ছে √7, তো √7 বাই অতিভুজ মানে হচ্ছে 4। এরপর লিখব tan a। tan a ইকুয়াল হচ্ছে লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে 3 এবং ভূমি হচ্ছে গিয়ে আমার √7, অর্থাৎ হবে 3/√7। cot a। cot a হচ্ছে tan এর উল্টা মানে √7/3। এরপর লিখব sec a। sec হচ্ছে কোসেকের বিপরীত। sec হচ্ছে cos-এর বিপরীত, cos হচ্ছে √7/4, তো sec হবে 4/√7। আর cosec a হচ্ছে sin a এর বিপরীত, অর্থাৎ 4/3। এগুলাই হচ্ছে আমার ত্রিকোণমিতিক অনুপাত যে sin a দেওয়া ছিল। sin a থেকে আমি অন্যান্য যে ত্রিকোণমিতিক অনুপাত সেগুলো নির্ণয় করেছি। আশা করি সবাই বুঝতে পেরেছো।